আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদের উম্মতদেরকেও যেমন পরীক্ষা করা হয়েছিল, লোহার করাত দিয়ে চিরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে, লোহার চিরুনি দিয়ে দেহ থেকে গোশতগুলো আলাদা করা হয়েছে, এরপরেও তারা ঈমান থেকে 1 ইঞ্চি সরে যায়নি। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে ইহুদিরা মিথ্যা অপবাদ দিয়ে পয়গম্বরকে ধাওয়া করেছিলেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হইয়া একটা গাছের কাছে সাহায্য চাইলেন, গাছটা ফাঁক হয়ে গেল। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে প্রবেশ করলেন। এইবার শয়তান একটু জুব্বাটা টান দিয়ে তার শরীরের ব্যবহারের চাদর বা পোশাকটা একটু টান দিয়ে রেখে দিয়েছে। এইবারে মুরব্বির সুরতে ইবলিস শয়তান ওই জায়গায় বসে আছে। এই ইহুদিরা দৌড়াইতে দৌড়াইতে ওই গাছের কাছে গিয়ে দেখে পাশেই দাঁড়িয়ে আছে একজন মুরব্বি। ডেকে বলে, মুরব্বি, জুব্বা পরা সুন্দর করে ফর্সা করে একটা মানুষ এই দিক দিয়ে হেঁটে গেছে, আপনি কি দেখেছেন? দৌড়ে গেছে এই দিক দিয়া। বলে, বাবা, আমি বললে তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, তোমরা যেই লোকটাকে তালাশ করতেছো ওই লোকটাই গাছের ভিতরে ঢুকে গেছে। সবাই ডেকে বলে, আপনি মুরব্বি হয়ে গেছেন, ফাজলামি করার জায়গা পান না, এই গাছের ভিতরে মানুষ কিভাবে ঢুকেছে? বলে, বাবা, জানতাম তোমরা আমার কথা বিশ্বাস করবা না, তোমরা যেই লোকটাকে ধাওয়া করেছো দেখো তো ওই যে গাছের ভিতরে প্রবেশ করেছে, সামান্য একটু শরীরের পোশাকটা বের হয়েছে, এই পোশাক তার পরনে ছিল কিনা একটু তাকায়া দেখো। আমার কথা বিশ্বাস করবা না জানি, কিন্তু তাকায়া দেখো। মুরব্বির সুরতে ইবলিস শয়তান দাঁড়িয়েছিল। এটা কে? কে? ইবলিস। কি বলেন, ইবলিস শয়তান আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন। প্রকাশ্যে দুশমন হলো ইবলিস শয়তান। ইবলিস আমাদের বন্ধু না, ইবলিস হলো আমাদের কি? দুশমন, প্রকাশ্য দুশমন। এদিকে খেয়াল করেন তো। এইবার সমস্ত ইহুদিরা তাকায় দেখে, কথা তো সত্য, এরকম পোশাকই তো তার পরনে ছিল। তখন বলতেছে, মুরব্বি, আপনার কথা মনে হয় সত্য, এই কাপড়ই তো তার পরনে ছিল। তখন বলতেছে, বাবা, আমি মুরব্বি হয়েছি, আমি কেমনি মিথ্যা কথা বলবো? নাউজুবিল্লাহ। শয়তান কত বড় খারাপ, ও নাকি সত্যবাদী। তখন বলতেছে, মুরব্বি, আপনি একটা বুদ্ধি বের করে দেন, এই লোকটাকে গাছের ভিতর থেকে কেমনি বের করবো? বের করার বুদ্ধি নাই, তবে লোকটাকে যদি তোমরা সাইজ করবে চাও সেই বুদ্ধি আমার কাছে আছে। কোথায় সাইজ করার বুদ্ধি দেন? তখন বলতেছে, একটা লোহার করাত নিয়ে আসো, নিয়ে এসে গাছটাকে কি করো, মাঝখান দিয়া চিরে ফেলে দাও। যেমন কথা তেমনি কাজ। লোহার করাত নিয়ে আসা হল। লোহার করাত নিয়ে আসার পরে এইবার ইহুদির বাচ্চারা গাছ যখন কাটা শুরু করে দিল, ওই লোহার করাত যখন পয়গম্বরের মাথার নিকটবর্তী এসে গেছে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম এইবার কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ, দৌড়াইতে গিয়ে হঠাৎ করে আমি গাছের কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ, এখন বুঝি ওরা লোহার করাত দিয়ে গাছটা কেটে আমাকেও দুখণ্ডিত করে ফেলে দেবে। একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাইতে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, আমার কাছে আর সাহায্য চেয়ে কোনো লাভ হবে না। তুমি যখন ইহুদিদের ধাওয়া খেয়ে দৌড়াইতেছিলে, ওই সময় যদি আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে, তুমি যত জোরে দৌড়াও, দৌড়াইতে গিয়ে তুমি যদি ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমার পায়ের সাথে কুদরতের পা লাগায় দিতাম। ইহুদিরা কোশ্চিন কালে তোমাকে ধরার সম্ভাবনা ছিল না, কিন্তু তুমি গাছের নিকট সাহায্য চেয়েছো পয়গম্বর, আর চিৎকার মেরে লাভ হবে না। তোমার ভাগ্যের পরিণতি এই আছে, ওরা লোহার করাত দিয়ে চিরে ফেলতে পারে, একবার উফ শব্দ করা যাবে না। যদি করো, নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কেটে বাদ দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর ওই অবস্থায় দাঁড়িয়ে থাকলেন। লোহার করাত দিয়ে জালেমেরা, ইহুদিরা চিরে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে 2 টুকরা করে ফেলে দিল। এরপরে পয়গম্বর উফ শব্দ করলেন না। পয়গম্বরের সন্তান ছিলেন, নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। বাবার 2 খণ্ডিত লাশ নিয়ে চোখের পানি ছেড়ে দেখা দেয়, বলে, ইহুদিরা রে, আমার বাবার সাথে তোমরা এমনটা করতে পারলা, আমি আর তোমাদের এলাকায় থাকবো না। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বাবাকে দাফন করার পরে চলে গেলেন এমন একটি অঞ্চলে চলে গেলেন যে এলাকার মানুষ তাকে চেনে না।
এইবার ওই অঞ্চলে গিয়ে বসবাস করতে লাগলেন। ওই এলাকার একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশার দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা হলো আপন স্ত্রীর মেয়ে, তার মানে তার দুইটা স্ত্রী ছিল। একটা হলো তার যে বিবাহিত স্ত্রী, তার একটা মেয়ে ছিল, সৎ মেয়ে। আর একটা বর্ণনা পাওয়া যায় হলো আপন ভাইয়ের মেয়ে, তার মানে ভাতিজি। দেখতে খুবই সুন্দর ছিল। এই জালেম বাদশার নজর পড়ে গেছে ওই ভাতিজির উপর। আমরা ভাতিজিটাই ধরে নিলাম আলোচনার ক্ষেত্রে। এদিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। তো এই জালেম বাদশা ফতুয়া খুঁজতেছে যে আমাকে এমন একটা ফতুয়া দাও যে চাচা হয়ে আপন ভাতিজিকে বিবাহ করা জায়েজ। এই ফতুয়াটা লিখে দাও। কার কাছে গেছে জানেন? ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে, যে আপনি শুধু এই ফতুয়াটা লিখে দেন। আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম বলতেছেন, না, আমি কখনো এইরকম ফতুয়া লিখে দিতে পারবো না, এটা হারাম, অবৈধ। আমার পক্ষে এইরকম ফতুয়া লিখে দেওয়া কখনোই সম্ভব নয়। এইবারে জালেম বাদশা ডেকে বলা, শোনো, বেশি বাড়াবাড়ি করো না। যদি বাড়াবাড়ি করো পরিণাম ভালো হবে না। আমার মনের খায়ের স্বাদ যদি না মেটে, আমি কিন্তু তোমার কাল্লাটা দেহ থেকে ফেলায় দেব। আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম ডেকে বলে, জালেম বাদশা, দেহ থেকে কাল্লা আলাদা করে ফেলে দিতে পারো, কিন্তু তারপরে আমি লিখে দিতে পারবো না আপন চাচা হয়ে ভাতিজিকে বিবাহ করা জায়েজ। এই কথা আমি লিখে দিতে পারবো না। আজকেও সমাজে দেখবেন বাজান, ফতুয়া দিক সেদিক করে টাকার কারণে, আছে না নাই? টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। টাকার জোরে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে চান, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করবা। যারা কোরআনুল কারীমের কথাগুলো চুপচাপ শ্রবণ করবে, আমার আল্লাহ ডেকে বলেন, আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, আপনাদের বিশ্বাস আছে না নাই? তাহলে কোরআনের কথাগুলো শুনলে আমাদের লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথাগুলো শুনে কি প্যান্ডেলে রাখলে হবে? এই কান দিয়ে শুনবেন আর ওই কান দিয়ে বের করবেন, এমনটা করলে হবে না। এই যে কিছু ভাইয়েরা, আমি কয়েক বছর ধরে আপনাদের এখানে আলোচনা করি, এই 7-8 বছরের আলোচনা আপনারা মনে রাখছেন, সূরার নামগুলো বলতে পারতেছেন, তার মানে এই শ্রোতাগুলো খুবই সচেতন এবং আল্লাহ তাআলা তাদের স্মরণ রাখার মতো ধারণ ক্ষমতা দিয়েছে, যে কোন বছর কি ওয়াজ করেছি তাদের মনে আছে। তো এরকম শ্রোতা হওয়া লাগবে। প্রত্যেকটা কথা এই মাহফিলে শুনে শুধু প্যান্ডেলে রাখলে হবে না, ঘর পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। কারণ প্রত্যেক বছর আমি সূরা নাম্বার, পারা নাম্বার, আয়াত নাম্বার সব আপনাদেরকে বলি। তো কোনো না কোনো একটা মনে রাখা লাগবে, হয় সূরা নাম্বার, অথবা সূরার নাম, অথবা আয়াত নাম্বারগুলো, অথবা আলোচ্য বিষয়টা কি, কোন ঘটনা বলেছি, যে কোনো একটা আপনাদের মাথায় রাখাই লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? রাগ করেন আমার কথায় কি রাগ করেন? আপনারা যে ঘর পর্যন্ত কথাগুলো নিয়ে যাবেন, এরও দলিল আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে উত্তম
কথা ভালো কথাটা গ্রহণ করো, যারা উত্তমটা ভালোটা গ্রহণ করবে আমার আল্লাহ ডেকে বলেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহু, তাদের জন্য আমি আল্লাহ পাক হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তারাই হলো বুদ্ধিমান। বলুন সুবহানাল্লাহ। আমি আশা করি আপনারা জ্ঞানী মানুষ, আমার কথাগুলো আজকে শুনবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের আলোচনা শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এগুলো হলে হরফে মুকাত্তাআত। এগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। বিশেষ কিছু কয়েকটি সূরা শুরুতে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তাহা, নুন, কফ। এগুলো আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য দিয়েছেন। তুমি কত পাণ্ডিত্য অর্জন করেছো, কত শিক্ষিত হয়েছো, কত জ্ঞানী হয়েছো, যদি পারো এর অর্থ করে দেখাও। তার মানে কি, আমরা নিজেকে যতই শিক্ষিত জ্ঞানী গুণী মনে করি, আল্লাহর কোরআনের কাছে আমরা সারাটা জীবন ছাত্র। কথা বলেন ঠিক কি না? আল্লাহ এমন কিছু বলেছেন যেই বিষয়গুলোর অর্থ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলি, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের জামানায় তিনি যখন খলিফা ছিলেন, একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন বিশ্বনবীর প্রিয় একজন সাহাবী আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার কাছে একজন গিয়ে বলতেছেন, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আমাদের গভর্নর, আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব, আপনি কি উত্তর দিতে পারবেন? হযরত আবু মুসা আশারী ডেকে বলে, কি প্রশ্ন করবেন? এইবার এই ব্যক্তি ডেকে বলে, ও পয়গম্বরের সাহাবী শোনো, আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম র, তাহা, ইয়াসিন, নুন, কফ। আল্লাহ তাআলা এগুলো যে কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, এগুলোর ভিতরে কি এমন আমল করার কথা আল্লাহ তাআলা বলেছেন? আমরা তো এগুলোর অর্থ বুঝি না, আমল করব কিভাবে? আপনি কি জানেন? আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক একজন বিচক্ষণ জ্ঞানী সাহাবী ছিলেন। তিনি বুঝতে পেরেছেন এর ফয়সালা যদি আমি এখানে করি সমস্যা হতে পারে। এজন্য একখানা চিঠি লিখলেন, লিখে বলে, যাও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে, তাকে গিয়ে প্রশ্ন করলে সে তোমার বিষয়টার উত্তর দিবে। এইবার এই ব্যক্তি চিঠি নিয়ে চলে গেলেন। খলিফার দরবারে যখন উপস্থিত হয়ে গেলেন, হযরত ওমর ফারুক একটি জরুরি কাজে ব্যস্ত ছিলেন। বলে, ভাই কোথা থেকে আসছেন? বলে, অমুক এলাকা থেকে আসছি, আমাদের গভর্নর আবু মুসা আশারী আপনার কাছে পাঠিয়েছেন। বলে, একটু অপেক্ষা করো, তোমার কথা একটু পরে শুনতেছি। জরুরি কাজ সেরে হযরত ওমর ফারুক সেই ব্যক্তির কাছে আসলেন আর ডেকে বলে, শোনো, কি এমন কথা বলতে চাও এইবার তুমি বলো। এইবার সে প্রশ্ন করে, খলিফা, আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা, ইয়াসিন, এগুলোর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, এগুলোর অর্থ কি? কি এমন আমলের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে বিষয়টা আমাদের জানা নাই? আপনি কি এর অর্থ জানেন? হযরত ওমর ফারুক বুঝতে পেরেছেন এর ঘাড়ে শয়তান ভর করেছে। এইবার সে অর্ডার দিল, খেজুরের ডাল কাটো। খেজুরের ডাল কাটা হলো, ওই খেজুরের ডাল দিয়ে পিটানো শুরু করা হলো। লোকটা অসুস্থ হয়ে গেল। হযরত ওমর ফারুক এইবার চিকিৎসার ব্যবস্থা করলেন। লোকটা যখন আবার সুস্থ হয়েছে, আবারও খেজুরের ডাল দিয়ে পিটান শুরু করলেন। আবার অসুস্থ হয়ে পড়লেন, আবারও চিকিৎসার ব্যবস্থা করলেন। এইবার সুস্থ যখন হয়েছে, আবারও খেজুরের ডাল দিয়ে পিটান শুরু করছে। এইবার যখন তৃতীয়বার চিকিৎসা করে যখন সুস্থ হয়েছে, হযরত ওমর ফারুককে ডেকে বলে, খলিফা আর মারবেন না, আমার ঘাড়ে যে শয়তান চেপেছিল সেটা চলে গেছে। কারণ আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলোর ভিতরে আমলের যদি কিছু থাকতো তাহলে আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতেন। তার মানে এগুলোর ভিতরে আমলের কোনো কিছু নাই। এই জন্য আমার ঘাড়ে যে শয়তান চেপে ধরেছিল আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে মাফ করে দেন। তখন খলিফা তাকে মাফ করে দিলেন। তার মানে আমাদের সমাজে কিছু ভণ্ড পীর থাকে, কিছু ভণ্ড জ্ঞানী থাকে, এরা বলে আলিফ লাম মিম, এগুলোর অর্থ আলেমেরা না জানলে আমি জানি। আছে না? তাহলে এই লোক সাইজ করে কি পদ্ধতি হযরত ওমর ফারুক শিখাইছে? কথা কয় না কেন? এরা নিয়ে যা আচ্ছা তারে পিটাবেন। অনেকে বলেন আমরা গায়েব জানি। মনে রাখবেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না। নবী রাসূলের জানতেন ততটুকু, আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়ে দিতেন। কথা কয় না কেন?
আল্লাহ যতটুকু জানিয়ে দিতেন নবী রাসূলেরা ঠিক ততটুকু জানতেন, এর বেশি জানার ক্ষমতা নবী রাসূলদেরও ছিল না। আর আপনার আমার কিছু ভণ্ড পীর বের হয়, তালা বাবা, সালা বাবা, গাঁসা বাবা, লাউ বাবা, কদু বাবা, এই সমস্ত পীর 30 বছরে গোসল করেন না, নাম দিয়েছে সাধু বাবা, শরীরে ধার দিয়ে যায় না, পাটা ছাগলের মতো গন্ধ করে। এই ভণ্ডরা যদি বলে আলিফ লাম মিম এগুলোর অর্থ আমরা জানি, কি করবেন? আচ্ছাতারে নিয়ে যা গোপন রুমের ভিতরে পিটায় বলবেন গাইবি মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কি পারবেন তো? আর করেন নাকি? তাহলে আলিফ লাম মিম এগুলো হলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার ভাইয়েরা, কথাটা ক্লিয়ার পাইছেন তো নাকি আর কোনো ভেজাল আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের কি পরীক্ষা করা হবে না? ঈমান এনেছি এ কথা বললেই কি আমি তাদেরকে ছেড়ে দেব? তাদের কি পরীক্ষা করা হবে না? কে বলতেছে? আরো জোরে বলেন। আমরা অনেকে বলি না আমি ঈমান আনছি, এ কথা বললেই আপনি মাপ পাবেন না, আল্লাহ আপনাকে পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমার আল্লাহ ডেকে বলেন আমি তো তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করে দেখেছি, তোমাদেরকে পরীক্ষা করে দেখব। আমি আল্লাহ দেখতে চাই ঈমানের দাবিতে কারা হলো সত্যবাদী আর কারা হলো মিথ্যাবাদী। এটা হলো আয়াতের সরল অনুবাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব না। এই পৃথিবীর জমিনে অনেক মানুষ বলে আমি ঈমানদার, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা ডেকে বলেন মানুষের মধ্যে এমন কতক লোক পাওয়া যাবে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আমার আল্লাহ ডেকে বলেন এরপরে ওরা মুমিন নয়, এরপরে তারা প্রকৃত মুমিন হতে পারবে? মুখে মুখে বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। এরা কি নয়? এজন্য আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ ডেকে বলেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন
যাদের পূর্বপুরুষদেরকে পরীক্ষা করেছি আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তাআলা জেনে নেব ঈমানের দাবিতে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ পরীক্ষা করেছেন। আমার ভাইয়েরা, আমার আলোচনার বিষয় হলো ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষা কত কঠিন, কতটা ভয়ঙ্কর জানেন? দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। ঈমান এনেছি তালে তাল মিলালে মুসলমান হওয়া যায় না। ঈমানের পরীক্ষা দিয়ে পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। নিজেকে যদি মুমিন দাবি করেন আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। যখন বলবেন আপনি নিজেকে বলবেন আমি ঈমানদার, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু আমি আল্লাহ তাআলা বলি তাদেরকে ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে, ভেঙে পড়া যাবে না। আপনি যদি বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই কথা যখন আপনি স্বীকার করবেন তখন আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে। হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে আমাকে টিকে থাকতে হবে। ঈমানের পথ থেকে এক ইঞ্চি সরে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিভাবে পরীক্ষা হয় দেখেন আমার ভাইয়েরা। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদের উম্মতদেরকেও যেমন পরীক্ষা করা হয়েছিল। লোহার করাত দিয়ে চিরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশতগুলো আলাদা করা হয়েছে। এরপরেও তারা ঈমান থেকে এক ইঞ্চি সরে যায়নি। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে ইহুদিরা মিথ্যা অপবাদ দিয়ে পয়গম্বরকে ধাওয়া করেছিলেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হইয়া একটা গাছের কাছে সাহায্য চাইলেন। গাছটা ফাঁক হয়ে গেল। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে প্রবেশ করলেন। এইবার শয়তান একটু জুব্বাটা টান দিয়ে তার শরীরের ব্যবহারের চাদর বা পোশাকটা একটু টান দিয়ে রেখে দিয়ে দিয়েছে। এইবারে মুরব্বির সুরতে ইবলিস শয়তান ওই জায়গায় বসে আছে। এই ইহুদিরা দৌড়াইতে দৌড়াইতে ওই গাছের কাছে গিয়ে দেখে পাশেই দাঁড়িয়ে আছে একজন মুরব্বি। ডেকে বলে মুরব্বি, জুব্বা পরা সুন্দর করে ফর্সা করে একটা মানুষ এই দিক দিয়ে হেঁটে গেছে, আপনি কি দেখেছেন? দৌড়ে গেছে এই দিক দিয়া। বলে বাবা আমি বললে তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, তোমরা যেই লোকটাকে তালাশ করতেছো ওই লোকটাই গাছের ভিতরে ঢুকে গেছে। সবাই ডেকে বলে আপনি মুরব্বি হয়ে গেছেন, ফাজলামি করার জায়গা পান না, এই গাছের ভিতরে মানুষ কিভাবে ঢুকেছে? বলে বাবা জানতাম তোমরা আমার কথা বিশ্বাস করবা না, তোমরা যেই লোকটাকে ধাওয়া করেছো দেখো তো ওই যে গাছের ভিতরে প্রবেশ করেছে, সামান্য একটু শরীরের পোশাকটা বের হয়েছে, এই পোশাক তার পরনে ছিল কিনা একটু তাকায়া দেখো। আমার কথা বিশ্বাস করবা না জানি, কিন্তু তাকায়া দেখো। মুরব্বির সুরতে ইবলিস শয়তান দাঁড়িয়েছিল। এটা কে? কে? ইবলিস। কি বলেন ইবলিস শয়তান আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন। প্রকাশ্যে দুশমন হলো ইবলিস শয়তান। ইবলিস আমাদের বন্ধু না, ইবলিস হলো আমাদের কি? দুশমন, প্রকাশ্য দুশমন। এদিকে খেয়াল করেন। তো এইবার সমস্ত ইহুদিরা তাকায় দেখে কথা তো সত্য, এরকম পোশাকই তো তার পরনে ছিল। তখন বলতেছে মুরব্বি আপনার কথা মনে হয় সত্য, এই কাপড়ই তো তার পরনে ছিল। তখন বলতেছে বাবা আমি মুরব্বি হয়েছি, আমি কেমনি মিথ্যা কথা বলবো? নাউজুবিল্লাহ। শয়তান কত বড় খারাপ, ও নাকি সত্যবাদী। তখন বলতেছে মুরব্বি আপনি একটা বুদ্ধি বের করে দেন, এই লোকটাকে গাছের ভিতর থেকে কেমনি বের করবো? বের করার বুদ্ধি নাই, তবে লোকটাকে যদি তোমরা সাইজ করবে চাও সেই বুদ্ধি আমার কাছে আছে। কোথায় সাইজ করার বুদ্ধি দেন? তখন বলতেছে একটা লোহার করাত নিয়ে আসো, নিয়ে এসে গাছটাকে কি করো? মাঝখান দিয়া চিরে ফেলে দাও। যেমন কথা তেমনি কাজ। লোহার করাত নিয়ে আসা হল। লোহার করাত নিয়ে আসার পরে এইবার ইহুদির বাচ্চারা গাছ যখন কাটা শুরু করে দিল, ওই লোহার করাত যখন পয়গম্বরে মাথার নিকটবর্তী এসে গেছে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম এইবার কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলাকে ডেকে বলেন আল্লাহ দৌড়াইতে গিয়ে হঠাৎ করে আমি গাছের কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ এখন বুঝি ওরা লোহার করাত দিয়ে গাছটা কেটে আমাকেও দুখণ্ডিত করে ফেলে দেবে, একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাইতে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমার কাছে আর সাহায্য চেয়ে কোনো লাভ হবে না। তুমি যখন ইহুদিদের ধাওয়া খেয়ে দৌড়াইতেছিলে ওই সময় যদি আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে, তুমি যত জোরে দৌড়াও, দৌড়াইতে গিয়ে
তুমি যদি ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমার পায়ের সাথে কুদরতির পা লাগায় দিতাম। ইহুদিরা কোশ্চিন কালে তোমাকে ধরার সম্ভাবনা ছিল না, কিন্তু তুমি গাছের নিকট সাহায্য চেয়েছো পয়গাম্বার, আর চিৎকার মেরে লাভ হবে না। তোমার ভাগ্যের পরিণতি এই আছে, ওরা লোহার করাত দিয়ে চিরে ফেলতে পারে, একবার উফ শব্দ করা যাবে না। যদি করো নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কেটে বাদ দেওয়া হবে। আল্লাহর পয়গাম্বর ওই অবস্থায় দাঁড়িয়ে থাকলেন, লোহার করাত দিয়ে জালেমেরা ইহুদিরা চিরে আল্লাহর নবী জাকার আলাইহিস সালামকে দুই টুকরা করে ফেলে দিল। এরপরে পয়গাম্বর উফ শব্দ করলেন না। পয়গাম্বরের সন্তান ছিলেন, নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। বাবার দুই কণ্ঠে লাশ নিয়ে চোখের পানি ছেড়ে দেখা দেয়, বলে ইহুদিরা রে, আমার বাবার সাথে তোমরা এমনটা করতে পারলা, আমি আর তোমাদের এলাকায় থাকবো না। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বাবাকে দাফন করার পরে চলে গেলেন, এমন একটি অঞ্চলে চলে গেলেন যে এলাকার মানুষ তাকে চেনে না। এইবার ওই অঞ্চলে গিয়ে বসবাস করতে লাগলেন। ওই এলাকার একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশার দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা হলো আপন স্ত্রীর মেয়ে, তার মানে তার দুইটা স্ত্রী ছিল। একটা হলো তার যে বিবাহিত স্ত্রী, তার একটা মেয়ে ছিল, সৎ মেয়ে। আর একটা বর্ণনা পাওয়া যায় হলো আপন ভাইয়ের মেয়ে, তার মানে ভাতিজি। দেখতে খুবই সুন্দর ছিল। এই জালেম বাদশার নজর পড়ে গেছে ওই ভাতিজির উপর। আমরা ভাতিজিটাই ধরে নিলাম আলোচনার ক্ষেত্রে। এদিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। তো এই জালেম বাদশা ফতুয়া খুঁজতেছে যে আমাকে এমন একটা ফতুয়া দাও যে চাচা হয়ে আপন ভাতিজিকে বিবাহ করা জায়েজ। এই ফতুয়াটা লিখে দাও। কার কাছে গেছে জানেন? ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে, যে আপনি শুধু এই ফতুয়াটা লিখে দেন। আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম বলতেছেন, না, আমি কখনো এইরকম ফতুয়া লিখে দিতে পারবো না, এটা হারাম, অবৈধ। আমার পক্ষে এইরকম ফতুয়া লিখে দেওয়া কখনোই সম্ভব নয়। এইবার জালেম বাদশা ডেকে বলা, শোনো, বেশি বাড়াবাড়ি করো না, যদি বাড়াবাড়ি করো পরিণাম ভালো হবে না। আমার মনের খায়েশাত যদি না মেটে, আমি কিন্তু তোমার কাল্লাটা দেহ থেকে ফেলায় দেব। আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম ডেকে বলে, জালেম বাদশা, দেহ থেকে কাল্লা আলাদা করে ফেলে দিতে পারো, কিন্তু তারপরে আমি লিখে দিতে পারবো না আপন চাচা হয়ে ভাতিজিকে বিবাহ করা জায়েজ। এই কথা আমি লিখে দিতে পারবো না। আজকেও সমাজে দেখবেন বাজান, ফতুয়া এদিক সেদিক করে টাকার কারণে, আছে না নাই? টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। টাকার জোরে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন তাদের ঈমান কেমন ছিল বাজার। লম্বা আলোচনা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়। এইবার জালেম বাদশার লোকেদেরকে দিয়া আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে আটক করা হলো। ডেকে বলে, পয়গাম্বর, যদি ফতুয়া লিখে দাও তোমাকে ছেড়ে দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। আর যদি ফতুয়া না লিখে দেওয়া হয়, আমি জল্লাদকে ডেকে এক কবে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। এই অবস্থায় আল্লাহর নবী দাঁড়িয়ে থাকলেন। জালেম বাদশা আর ইয়াহইয়া আলাইহিস সালামের ভাগ্যের পরিণতি কি হয়, আপনারা কি পুরো আলোচনাটা শুনবেন? কারা কারা শুনতে আগ্রহী দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ ডেকে বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে, কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এ বাজান, যুগে যুগে নবী রাসূলদেরকে যেমন পরীক্ষা করা হয়েছে, উম্মতদেরকে পরীক্ষা করা হয়েছে, বিশ্ব নবীর সাহাবীদেরকে পরীক্ষা করা হয়েছে। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা সুমাইয়াকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। বদমাইশ আবু জেলের সাথে সাক্ষাৎ। আবু জেল ডেকে বলে, আম্মার, শুনলাম তুমি আর তোমার মা সুমাইয়া নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, হ্যাঁ, আমরা বিশ্ব নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেল ডেকে বলে, তোমরা কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে?
এইবার আবু জেহেল কি করলো জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সুমাইয়াকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল আম্মারের কাছে যা বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখায় কেমন হবে বল। হযরতে আম্মার বলে, কি খেলা দেখাই বাপ? আবু জেহেল ডেকে বলে, আম্মার রে, তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি কেমন হবে বল। হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। আবু জেহেল এই কথা যখন বলেছেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল দৌড়ে চলে গেল সুমাইয়ার কাছে, চাবুক দিয়ে পিটাইতে লাগলেন। পিটাইতে পিটাইতে হযরতে সুমাইয়ার দেহ থেকে টান দিয়ে কাপড় খুলে ফেলে দিল। হযরতে সুমাইয়া মাটির উপরে পড়ে গেল। আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো। ও একবার ওর মার দিকে তাকাক। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাথা যখন উঁচু করে তুলে ধরা গুলো, মনে মনে ডেকে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত, আমি জমিনের ভিতরে চলে যেতাম, তাও ভালো ছিল। চিন্তা করেন বাজার, যুবক সন্তান ঐতিহাসিক গণ বর্ণনা করেছেন, তখন আম্মারের বয়স 18 থেকে 22। যুবক ছেলের সামনে মাকে উলঙ্গ করা হয়েছে। হযরতে সুমাইয়া পরে থেকে ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আম্মা, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল একটা বর্ষা দিয়া সুমাইয়া লজ্জাস্থানে আঘাত করলেন। ফিটকি দিয়ে রক্ত বের হয়ে গেল, রাস্তা মেঘে গেল। হযরতে সুমাইয়া কোন শাহাদাতের পেয়ালা পান করবে। ও নওগাঁর মাথা সাগরের বাবাজিরা, হে আমার তরুণ যুবক ভাইয়েরা, হযরতে সুমাইয়া রক্তাক্ত দেহটা নিয়া শাহাদাতের পেয়ালা পান করবেন। ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আম্মার, আমি হয়তোবার বেশিক্ষণ দুনিয়াতে বাঁচবো না, আমি হয়তো শাহাদাতের পেয়ালা পান করব। আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আমি আমার নাকে জান্নাতের গন্ধ পাইতেছি। আল্লাহু আকবার বলেন। এজন্য বাজান, আপনারা শুনেছেন মীর কাসিম আলীর কথা, 3 ঘন্টা ফাঁসির বাকি আছে। কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? জেলার যা বলে, রেডি হয়ে নেন, সময় আছে 3 ঘন্টা। যারা নিরাপত্তা প্রহরী ছিল, জেলখানার যারা দায়িত্ব পালন করে, ওরে বলে 3 ঘন্টা সময় এখনো আছে। তো অনেক সময়, আমি 2টা ঘন্টা ঘুমায় নেই, 1 ঘন্টা আমার একটু জাগায়া দিবা 1 ঘন্টা আগে। চিন্তা করা যায় 3 ঘন্টা পরে যার ফাঁসি দুনিয়া থেকে বিদায় নেবে, সেই মানুষটা 2 ঘন্টায় ঘুমাইতে যায়। আপনার আমার কখনো ঘুম আসতে পারে? তাহলে তারা কত বড় ঈমানদার ছিল। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, যারা দায়িত্ব ছিল জেলার, যারা তাদের সিকিউরিটি দিত, নিরাপত্তা কর্মী ছিল, তারা ডেকে বলে, 2 ঘন্টা পরে যা দেখি আমরা জাগিয়ে দেওয়ার আগে আল্লাহর বান্দা ওযু বানায়া নামাজে দাঁড়িয়ে গেছে। চিন্তা করেন, জেলখানা নিয়ম অনুযায়ী কালেমা পড়াইতে গেছে। বলে, স্যার আমি আসছি কেন? কয়, কালেমা পড়াইতে। যে কালেমা পড়ানোর জন্য তোমারে বেতন দেওয়া হয়, সে কালেমা প্রতিষ্ঠিত করার জন্য আমি জীবন দিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার বলে। চিন্তা করা যায় কেমন মানুষ তারা ছিল।
আর একজনের ইতিহাস তো আপনারা অনেকে শুনেছেন। চিন্তা করা যায়, ফাঁসির দড়িতে ঝুলবে, ছেলেকে বলতেছে বাবা আমি লুঙ্গি পরে ঝুলবো নাকি পায়জামা পরে। চিন্তা করেন, পরিবারের সাথে খোঁজ গল্প করতেছেন, কেমন সোনার মানুষ ছিল। সেই সোনার মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে যারা বিদায় করেছে, এই সোনার মানুষদেরকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, আজকে তারা ক্ষমতার চেয়ার ছুঁয়ে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? শাপলা চত্বরে রাতের আধারে লাইট বন্ধ করে ইয়েতিম হাফেজদের বুকে যারা গুলি চালিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? আছে ক্ষমতা, আছে দাম্ভিকতা। বড় বড় কথা বলতো পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলেন। রাগ করেন নাকি ভাইয়ের আমার? সামনে যাই বাজান, কথা একটু মনোযোগ দিয়ে শোনেন, দিলটা নরম করে শোনেন আমার ভাইরা। আবু জেহেল এবার বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করলেন। হযরতে সুমাইয়া ফিনকি দিয়ে রক্ত শরীর থেকে বের হয়ে গেল। শাহাদতের পিয়ালা পান করবেন, সন্তানকে ডেকে বলে বাবা আম্মার, আমি হয়তোবা দুনিয়ার জমিনে আর বেশিক্ষণ বাঁচব না, আমি শাহাদতের পিয়ালা পান করব। ও সন্তান, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, তোমার কাছে শুধু বলে যাই বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না, এদের কথায় ঈমান কখনো ছাড়বা না। হযরতে সুমাইয়া ইসলামের প্রথম শহীদ নারী, যাকে উলঙ্গ করে লজ্জাস্থানে আঘাত করে দুনিয়ার জমিন থেকে আবু জেহেল বিদায় করে দিল। ইসলাম মানার কারণে সাহাবায়ে কেরামদের উপর কত নির্যাতন জুলুম করা হয়েছে, তারা ঈমানের পরীক্ষা দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান আপনার আমার উপরে ঈমানের পরীক্ষা দেবে, কিন্তু আমরা হলাম সুবিধাবাদ জিন্দাবাদ। যদি বলে দাড়িওয়ালা দেখে ধরতেছে, বলে দাড়ি কেটে হলে আমাকে তাল মিলিয়ে বাঁচা লাগবে, অবস্থা ভালো হলে আবারও দাড়ি রাখবো। কথা কয় না কে? বলে টুপিওয়ালাদেরকে দেখে দেখে তালিকা করে ধরতেছে, বলে আপাতত টুপি মাথার দেওয়ার দরকার নাই। এরকম সুবিধাবাদ জিন্দাবাদ আছে না নাই? বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুল আলু মার্কা সব তরকারিতে চলে, এরা হলো মুনাফিক মার্কা মুসলমান। এরকম চরিত্রের মুসলমান হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন বাজান, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সবচেয়ে নিচ স্তরে। এজন্য আমরা কেউ মুনাফিক হতে পারবো না। আমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমানের পরীক্ষা দেব, বাতিলের আঘাত নির্যাতন জুলুম সহ্য করব, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবো, তবুও জালেমদের কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই ভাইরা আমার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে, কথা বললে ছেড়ে দেওয়া হবে, করা হবে না। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি তো তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পরীক্ষা করব, এবং পরীক্ষা করে আমি আল্লাহ জানবো ঈমানের দাবিতে কারা হলো সত্যবাদী, কারা হলো মিথ্যাবাদী। সলসাতুরি ঈমানে না হবে না, তালে তাল মিলালে হবে না। অবস্থার ব্যাগতি দেখে ইসলাম থেকে সরে যাওয়া যাবে না। ইসলাম কিছুটা মানবেন, কিছুটা মানবেন না, এমন সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না। নামাজের ইসলাম মানবেন, যাকাতের ইসলাম মানবেন না, তাহলে তো হবে না। কথা কয় না কে? নামাজ পড়তে ভালো লাগে, যাকাত দিতে মন চায় না, ফসলের ওসর দিতে মনে চায় না, আছে না নাই? আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে আর্থিক ইবাদত গুলো করতে অনেকেরই কষ্ট লাগে। আচ্ছা, আপনারা কি কোনো কারণে মন খারাপ করতেছেন? ওরা বাসা কেন করতেছেন? 12:30 বলছি না? 12:30 মধ্যে আমরা ছেড়ে দেব। ইয়াহইয়া আলাইহিস সালামের কথা মনে আছে? কথা বলেন না কেন? ইয়াহইয়া আলাইহিস সালামকে এইবার বাজার গো আমার জালেম বাদশার লোকেরা চতুর্দিক দিয়ে ঘেরাও করেছে, আর জালেম বাদশা ডেকে বলে ও আল্লাহর নবী ইয়াহইয়া, তাড়াতাড়ি করে একটা ফতোয়া লিখে দাও। আমার ভাতিজিকে দেখার পরে আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমি তাকে বিবাহ করব, একটা বার শুধু ফতোয়া লিখে দাও।
চাচা হয়ে আপন ভাতিজিকে বিবাহ করা যায়। একটা বার তুমি শুধু ফতুয়া লিখে দাও। আজকের সমাজেও দেখবেন বাজান গো আমার, গতকালকের ঘটনা টাঙ্গাইলের মির্জাপুরে আহারে চলন্ত বাস আটকাইয়া 2টা নারীকে ধর্ষণ করা হয়েছে। জোরে কন্না মুজবিল্লাহ। প্রতিদিন দেখবেন চুরি হইতেছে, ছিনতাই হইতেছে, খুন ধর্ষণ হইতেছে। এই সমাজে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর পুরুষ হোক নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইতুল মুকাররমরা প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহু আকবার। রাগ করেন? আমাদের সমাজে আছে না, একটু নির্বিষ হয়ে গেলে আপনাকে আর মানবে না। কিন্তু আল্লাহর আইন যদি জমিনে চালু হয়, আমরা বারবার বলি আল্লাহর আইন চালু করে একটু বিচার করেন। একটা চোরের হাত কাটা খালি মিডিয়াতে প্রচার করেন, সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু এই কথা ওরা শোনে না, কারণ সরিষাই ভূত। যেই নেতা আল্লাহর আইন চালু করবে ও তো দেখে বাপ রে বাপ, প্রথম হাত তো আমার দায় কাটা যাবে, কারণ এই হাত দিয়ে কম দুর্নীতি করেনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানে এই পৃথিবীর জমিনে যদি বিচার করা হতো, আল্লাহর বিধান অনুযায়ী যদি বিচার করা হতো, একজন জিনাকারী নারী পুরুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হতো, এই দেশের যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারীর দিকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত সমাজে শান্তি পাওয়া যাবে না। ওরা বলে না 1500 বছরের আইন ব্যাকডেট। আমরা বলবো এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি একটা আইন চালু করে টেস্ট করে দেখো। কথা বলেন, একবার খালি টেস্ট করে দেখেন। 53 বছর যতবার প্রধানমন্ত্রী হয়েছে, প্রত্যেকবার এই দেশের প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। কথা বলেন, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কেউ পাশ করেনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা মুখে মুখে বলে মুসলমান, কিন্তু ওরা ভিতরে ভিতরে মুনাফিকি দিয়ে ভরা। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসলমান হলে হবে না। ইমানের পরীক্ষায় হযরতে খোবাইবের মতো, হযরতে সুমাইয়ের মতো মুসলমান হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলালের মতো মুসলমান হওয়া লাগবে। পৃথিবীর জমিনে নবী রাসূলদেরকে জালেমেরা যেইভাবে বিদায় করে দিয়েছিল, অন্যান্য নবী রাসূলদের উম্মতদেরকে লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোশত আলাদা করে বিদায় করে দিয়েছিল। এরপরেও তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায়নি। সেই রকম যদি পরীক্ষা কখনো আপনাকে আমাকে দিতে হয়, কারা কারা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত সাহাবায়ে কিরামদের মতো, 2 হাত তুলে আল্লাহকে দেখা, 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করে টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত নামাইতে বলেছি? আমার ভাইয়েরা, আমি আরো 30 মিনিট কথা বলবো, আপনারা কি শুনবেন না বাড়ি যাবেন? বলেন তো। মা বোনদের জন্য কিছু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে মহব্বত করে ভালোবেসে আসছে, ওদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে। যুবকদেরকে একটু হালকা সাইজ করার দরকার আছে না নাই? 7 দিন আগে 14 ফেব্রুয়ারি পালন করছে, ওদেরকে একটু সাইজ করার দরকার আছে না নাই? শুনবেন নাকি রাগ করবেন? হাত টান টান করে তোলেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে নওগাঁর যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইবির যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যা পারেন যতটুকু পারেন এই তো 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। একজন ওড়াবাসা করবেন। আমি মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম, যদি কেউ মাথা তুলে উঠে দাঁড়ান আমি কষ্ট পাবো। মুসাফিরকে কষ্ট দেবেন না, আমি আপনাদেরকে ভালোবাসি। আমি 12:30টার পরপরই ইনশাল্লাহ ছেড়ে দেবো, কষ্ট দেবো না ভাই। একজন ওড়াবাসা করবেন না। সবাই একটু মেহেরবানি করে আপনাদের দানের টাকা দিয়া এই মাহফিলটা চলে। যুবকেরা গান বাজনা করতো, সেখান থেকে ফিরে আসছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের এই ভালো কাজে সহযোগিতা করার দরকার আছে না নাই? আল্লাহ আপনাদের সহযোগিতা কবুল করুন, জোরে বলুন আমিন। ওয়াজ শুনবেন, খারাপ লাগে? তাহলে এদিক খেয়াল করেন, আপনি আমি সবাই মুসলমান না? বলেন তো বাজান, আমরা মুসলমান না? মুসলমান মানে কি জানে? আত্মসমর্পণকারী। কি হুজুর ঠিক আছে? আমরা কার কাছে আত্মসমর্পণ করব? আসামি যেরকম স্যালেন্ডার করে ওই রকম আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে স্যালেন্ডার করতে হবে। শোনেন, এদিক শোনেন, জান্নাতের রাস্তা দেখে দেব। শোনেন, এদিকে তাকান। যদি আপনি সত্যি প্রকৃত মুসলমান হন, আল্লাহ কি বলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এটা কি মুসলমান? কি মনে করেন সুবিধাবাদ জিন্দাবাদ? না, প্রকৃত মুসলমান হয়ে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। বাতিলের পাঁচাটা গোলাম হওয়া যাবে না, নাস্তিকদের অনুসরণ করলে হবে না। আপনি এই সমাজে যা কিছু করবেন আল্লাহ তাআলা যে সীমানা দিয়েছেন সেই সীমানার মধ্যেই থেকে আপনাকে করতে হবে। আল্লাহর সীমা লঙ্ঘন করা যাবে না। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। তাহলে আমরা কার গোলাম? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তার মানে মানুষ আর জিন গোলামি করবে কার? আর এক জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা বলেছেন। কি বলেছেন বলেন তো? খলিফা মানে কি? প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। শুধুমাত্র আল্লাহ তাআলা গোলামি করতেই পাঠান নাই, এই পৃথিবীর জমিনে মুসলমানদেরকে আল্লাহ রাজত্ব দান করবে, নেতা বানাবে, খলিফা বানাবে, রাষ্ট্র নায়ক বানাবে, শাসক বানাবে। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা নেতা বানায়, কিন্তু অধিকাংশ মানুষগুলো নেতা হওয়ার পরে জালেম হয়, জুলুম করে। চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? জোরে বলেন। সেই মানুষটা, এদিক খেয়াল করেন, বারবার মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে খেয়াল করে শোনেন। এর আগেও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলেছিল, বর্তমানে চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু প্রকৃত মুসলমান যারা, এরা ঠিকই ইমানের পথে অবিচল অটল থাকবে। তাদেরকে কোনো জালেম ধাক্কা দিয়া ইসলামের রাস্তা থেকে ফেলায়া দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যখন বলবেন আমি মুসলমান, নিজেকে আত্মসমর্পণকারী করবেন, নিজেকে খাঁটি মুসলমান দাবি করবেন, তাহলে আপনাকে আমাকে ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যাওয়া যাবে না। আপনাকে আমাকে খোবাইবের মতো ধরবে, হাতে পায়ে পেরেক মারবে, দেহটার ভিতরে সুই দিয়া এরকম ছিদ্র করা হয়েছিল। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের গোশতগুলো এইভাবে উঠে উঠে আসতেছিল, সেইটা দিয়ে তরবারি দিয়ে এরকম নাড়াচাড়া করে। কেমনটা লাগে চিন্তা করে। তারপরে হযরতে খোবাইব 1 ইঞ্চি ইসলাম থেকে সরে যায়নি। হারেসের সন্তানেরা খোবাইবকে বলেছিল, খোবাইব একবার শুধু নবী মুহাম্মদকে তুমি গালি দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে খোবাইবের দেহের ভিতরে তরবারি দিয়ে গোশতগুলো নাড়াচাড়া করা হয়, কাঁটাগুলো দিয়ে দেহগুলো ছিদ্র করে ফেলা হয়েছে। এইবার হারেসের সন্তানেরা বলতেছে, খোবাইব আগামী কালকে আমরা তোমাকে হত্যা করব, দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় করে দেব, তুমি প্রস্তুতি গ্রহণ করো। হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়িতে থাকা একজন মহিলা, সে তখন বলতেছে, বোন তোমার কাছে কি কোনো কিছু আছে যেগুলো দিয়ে আমি শরীরের পশমগুলো একটু পরিষ্কার করব? আমাকে কাটার মতো কোনো কিছু দাও। এইবার ওই মহিলাটা কাটার মতো একটা
ধারালো কোনো কিছু এনে দিলেন। হযরতে এদিক খেয়াল করেন, খোবাইবের কোলে তার সন্তান। মহিলা চিন্তা করলো হাতে একটা ধারালো অস্ত্র আছে, যদি একটানে আমার সন্তানের গলাটা নাই করে দেয় তাহলে কি করব? খোবাইব মহিলার চেহারার দিকে তাকায়া বুঝতে পেরেছে মহিলাটা ভয় পাচ্ছে। তখন ডেকে বলে, বোন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি মনে করো না আমার হাতে অস্ত্র আছে দেখে এটা দিয়ে তোমার সন্তানকে আমি জিম্মি করব, এমনটা ভেবো না বোন। আমরা মুসলমান কখনো দুর্বলদের সুযোগ গ্রহণ করি না। আল্লাহু আকবার। আমরা কখনো দুর্বলদের উপরে আঘাত করি না, আমরা কখনো মানুষকে ব্ল্যাকমেল করি না। ও বোন, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তোমার আপন ভাইয়ের কোলে তোমার সন্তান থাকলে যতটা নিরাপদ, আমি খোবাইবের কোলে তোমার সন্তানটা থাকলেও তেমনি নিরাপদ। বলুন সুবহানাল্লাহ। সাহাবা ইকরামদের ঈমান কেমন, তারা কি ঈমানের পরীক্ষা দিয়েছিলেন? পুরোটা দেহ ছিদ্র করা হয়েছে, আগুনের আঙ্গা দিয়ে, বড় বড় সুই দিয়ে, লোহা দিয়ে দেহটা ছিদ্র করা হয়েছে। তারপরে ঈমান ছাড়েনি। আমার ভাইয়েরা, হারিসের কন্যা ডেকে বলেন, সে যখন ঈমান গ্রহণ করেছিল, খোবাইবের শাহাদাতের পর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন ঈমান এনেছেন? ডেকে বলে, শোনেন, খোবাইবের যখন ওপরে আমার ভাইয়েরা নির্যাতন জুলুম করত, একটা অন্ধকার রুমের ভিতরে তাকে বন্দী করে রাখা হয়েছিল। আমি মাঝে মাঝে যখন জানালা দিয়া তাকায়া দেখতাম খোবাইব আঙ্গুর খাইতেছে, তখন তো আঙ্গুরের মৌসুম ছিল না। এমন আঙ্গুর খোবাইব খাইতো যেই আঙ্গুর জীবনে কোনোদিন আমি আমার চেহারা আমি আমার নজরে দিয়ে দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। তার মানে এদিক খেয়াল করেন, হযরত খোবাইবকে এই আঙ্গুর খাওয়ায় কে? এটা জোরে বলেন। এটা কি দুনিয়ার কোনো বাজারের আঙ্গুর নাকি জান্নাতের আঙ্গুর? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি যখন ঈমানের পরীক্ষা দেবেন, আল্লাহর সাহায্য আপনার উপরে আসবে। কথা বলেন না কেন? আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। কিন্তু আমরা তো একটুতে হতাশাগ্রস্ত হয়ে যাই, একটুতে ভেঙে পড়ি, হুজুর আর বুঝি হয় না, এরা বুঝি টিকেই যায় 41 সাল পর্যন্ত। হ্যাঁ, আমরা ভাবছিলাম না। দেখেন, আল্লাহর সাহায্য যখন এসে বলল, যারা মুখ ভেলটায় জনগণের সাথে টিটকারি মারত, মোবাইল কে দিয়েছে, হ্যাঁ আছে কথা কন, আপনারা রাগ করেন, ওদের কথা বললে রাগ করেন, কেন রাগ করবেন? শোনেন, ওরা নাই তো, পালিয়ে গেছে। এমপি মন্ত্রী কেউ আছে? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এ যুবক, কথা ঠিক আছে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি এখন অবশ্য জেলখানায় দীর্ঘদিন থাকার কারণে আবারও নতুন করে দাড়ি উঠছে। দরবেশের মুখে কি উঠছে? দাড়ি কেটে যারা পালায়, এরা কি মুসলমান? ওই দাড়িকে ওরা ব্যবহার করতো। কথা বলে ঠিক না? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে কুখ্যাত কালামানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক না? 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমি কত ছিলাম? আপনারা জেনে না, ওরা ঠিকই জানে জিনিসটা কি। রাগ করেন নাকি? হক কথা বলেছি, তার মানে বোঝা যায় ওদের কান পর্যন্ত পৌঁছে গেছে। বাতিলদের টার্গেট পড়া মানে কি? আপনার দাওয়াত কবুল হচ্ছে, আপনি লাইন মতোই আছেন। কথা কন। যারা আলেমদের তালিকা করেছিল, বিনা তালিকায় কলার পাতায় শোয়ার ব্যবস্থা করে কে? হ্যাঁ, পুলিশ যায় বলে, ভাই কলার পাতা খাইতে এসে ছাগল কোনটা খাইতে কোনটা খায়, অতএব বাঁচতে চাইলে জেলখানায় যান। আল্লাহর খেলা। কথা কন ঠিক কিনা?
পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পলকের মুখে কিন্তু দাড়ি উঠছে এখন, গতকালকে দেখলাম কি সুন্দর দাড়ি, প্রিন্সের মতো মুখে কাটিং দিয়ে দাড়ি রাখছে। হ্যাঁ কথা কন। ও বলতেছে বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়েছেন লড়াই করে বাঁচতেই হবে। আছে আছে, আরে এই মানুষগুলো কত মিথ্যা কথা বলতো। ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়েছে। হ্যাঁ, জনগণের এমবি, হ্যাঁ তোমরা বন্ধ করে দাও, রাগ করেন। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা বলেন। মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই, পালিয়ে গেছে। কথা কর না গে বাজান গো, আমার মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কাফেররা বেঈমানেরা নিয়ে চলে গেল মরুভূমিতে, হাতে পায়ে পেরেক মারা হয়েছে। ডেকে বলে খুবাইব একটা বার শুধু নবীকে গালি দাও, নবী মুহাম্মদকে অপমান করে একটা বার তুমি গালি দাও, এখনই তোমাকে আমরা মুক্ত করে দেব। হযরতে খুবাইব ডেকে বলে, ও হারেসের সন্তানেরা শুনে নাও, নবীকে গালি দেওয়ার বিনিময়ে এমন সুন্দর জীবন আমি কখনো চাই না। আমি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমার নবীকে ছোট করে অপমান করে কিয়ামত পর্যন্ত আমাকে এরকম নির্যাতন জুলুম করলেও একটিবার আমি আমার নবীকে গালি দিতে পারবো না। আমি নবীর সম্মান রক্ষা করার জন্য, নবীর ইসলাম মানার জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীকে সামান্য অপমান করে একটি ছোট্ট গালি দিতেও রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার বেঈমানেরা তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। তারা দিয়েছিলেন ইমানের পরীক্ষা। ইমানের পরীক্ষা কারে বলে? সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখতে হবে। আল্লাহু আকবার বলেন। এক কাপড় দিয়ে স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়েছেন, ইমানের পরীক্ষা কারে বলে? আপনার পোশাকের অভাব নাই, তারপরে আজান হওয়ার পরে মসজিদে আপনি যান না। হ্যাঁ, আজান শোনার পরে আপনি যদি দুনিয়াতে মসজিদে না যান, তাহলে বলেন তো আপনি মরার পরে যে জান্নাত আশা করেন কিভাবে? কিভাবে জান্নাত আশা করেন? যে ঈমান আপনাকে আজান শোনার পরে মসজিদে টানতে পারে না, এই ঈমান দিয়ে জান্নাতের আশা করেন কিভাবে? যে ঈমান আপনাকে কোরআনের মাহফিল থেকে বাড়িতে নিয়ে যায়, যে ঈমান আপনাকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলায়, যে ঈমান আলেমদের বিরুদ্ধে কথা বলায়, যে ঈমান আলেমদের বিরুদ্ধে সমালোচনা করায়, এমন ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কি না? রাগ করেন? তাহলে বলেন তো ওইরকম ঈমান আমাদের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, ঈমানের পরীক্ষা দিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম। জালেম বাদশা ডেকে বলে, আর একবার তোমারে বলবো, হয় তুমি ফতোয়া লিখে দিবা, না হলে এই যে জল্লাদ গুলো দেখতেছো এক কবে দেহ থেকে কাল্লাটা ফেলে দিবে। আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালাম ডেকে বলে, ও জালেম বাদশা, ভয় দেখা লাভ নাই। ইহুদিরা ষড়যন্ত্র করে আমার বাবাকে হত্যা করেছে, আমার বাবাকে লোহার করাত দিয়ে চেরা হয়েছে, তারপরে আমার বাবা ইহুদিদের কাছে মাথা নত করে নাই। আমি তার সন্তান, তোর মতো জালেমের কাছে আমিও মাথা নত করব না। আমি পরিষ্কার করে একবার কেন 1000 বার, কোটি বার বলতে রাজি আছি। আমি বলতে চাই, চাচা হয়ে আপন ভাতিজিকে বিবাহ করা জায়েজ নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে আল্লাহর নবী ইয়াহইয়া আলাইহিস সালামের দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। ওই কাটা কাল্লা থেকে আওয়াজ আসে, ও জালেম বাদশা শুনে নাও, জেনে নাও, শেষবারের মতো বলে যায়, চাচা হয়ে আপন ভাতিজিকে বিবাহ করা জায়েজ নাই। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ দিল, তবু জালেমের কাছে মাথা নত করলো না। আর আপনাকে আমাকে যদি পিস্তল ঠেকা বলে বাঁচতে চাইলে বল আজ থেকে আমি মুসলমান না, বল কি মনে হয়? আমরা বাঁচার ভয়ে বলে দিতাম হ্যাঁ ঠিক, আজ থেকে আমি মুসলমান না, আমি অন্য দল। কথা কয় না কে? রাগ করে? ওই যে আগেই বললাম অবস্থার বেগতি দেখে দাড়ি ছাটি, আমরা দাড়ি কাটি, টুপি ফেলে দেই, প্যান্ট শার্ট পরে ঘুরি, তাল মিলে চলি। কোন জায়গায় তাল মিলাইলাম বলেন না তো? তাল মিলাই চলি না আমরা। হুজুর কি করবেন, বাঁচতে হলে অনেক সময় এদের সাথে মিশতে হয়। হ্যাঁ আছে না নাই? আল্লাহ যেন এরকম ইমান না, যেই ঘটনাগুলো আমি আপনাদেরকে শোনাইলাম, এই ঘটনার দ্বারা কি আপনাদের ইমান একটু হলেও তাজা হয়েছে? কথা বলেন। সময়ের মতো, হযরতে খুবাইবের মতো, এদিক খেয়াল করেন, হযরতে বেলালের মতো, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামের মতো, ইয়াহয়া আলাইহিস সালামের মতো আমরা জীবন দিতে প্রস্তুত, তারপরেও 1 ইঞ্চি ইসলাম থেকে সরে যাব না, এরকম ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তোলেন তো শেষবারের মতো। আল্লাহ আপনাদের কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি কথা বললেই তাদেরকে ছেড়ে দেব, আমি তাদেরকে পরীক্ষা করব না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব, পূর্ববর্তীদের ন্যায় তোমাদেরকে পরীক্ষা করব, ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা হলো মিথ্যাবাদী। কি বলেন? আপনারা পরীক্ষা দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করুন। জোরে বলুন আমিন। 12:30 পার হয়ে গেছে। যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবারও দেখা হলে হতেও পারে। আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে কবুল করেন। একটু সিল্লা বলেন আমিন। সাইফুল ভাই দোয়ার দিকে গেলাম, সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।